করোনাকালে মানুষের দুঃসময়কে কাজে লাগিয়ে ফায়দা লুটতে চাইছে বিএনপি। দলটিকে অগ্নি সন্ত্রাস এবং ষড়যন্ত্রের রাজনীতি ছেড়ে সুপথে আসার পরামর্শ দিলেন আওয়ামী লীগ সভানেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বিএনপির সংসদ সদস্য বাসে আগুন দেওয়ার মামলায় হয়রানির অভিযোগ করলে তার জবাবে এসব কথা বলেন সংসদ নেতা। দুইটি আইন পাশের পর সংসদ যখন মুলতবির ঘোষণা দিতে যাচ্ছেন স্পিকার, তখনই পয়েন্ট অফ অর্ডারে বক্তব্য দেওয়ার সুযোগ চান বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদ। তার মূল বক্তব্য, সম্প্রতি ঢাকা 18 ও সিরাজগঞ্জ 1 আসনে উপনির্বাচনের দিনে রাজধানীর বিভিন্ন স্থানে বাসে আগুন দেওয়ার বিভিন্ন মামলায় বিএনপি নেতাদের উপর মিথ্যা অভিযোগ এনেছে পুলিশ। সে মুদিখানার দোকানে বসেছিল, তাকে মামলার আসামি করা হয়েছে। মাননীয় স্পিকার, এটা জুলুম। এর প্রেক্ষিতেই বক্তব্য দিতে দাঁড়ান আওয়ামী লীগ সভানেত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা। বক্তব্যের শুরুতেই নিজের মোবাইল থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী ও দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিনের ফাঁস হওয়া ফোনালাপ সংসদকে শোনান প্রধানমন্ত্রী। পুলিশের স্টাফ গাড়ি থাকে না, ওগুলোর মধ্যে আগুন দিচ্ছে যুবদলের ছেলেরা পার্টি অফিসের সামনেই। প্রধানমন্ত্রী জানান, এমন আরো বহু ফোনালাপ ও ভিডিও তার কাছে রয়েছে। প্রযুক্তির কারণে সংসদে অসত্য তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা এখন সহজ নয় বলেও মন্তব্য করেন তিনি। তারা নিজেরা আগুন দিয়ে আবার দোষ দিচ্ছে যে এটা নাকি সরকারি এজেন্ট। মাননীয় স্পিকার, আমরা ক্ষমতায় আছি, আমরা আগুন দিয়ে আমাদের সরকারকে আমরা বদনামের ভাগিদার করব কেন? নিজেরা আগুন টাগুন দিয়ে এসে উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপানো, এটা তাদের অভ্যাস। কারণ আসলে ওদের তো গোড়ায় গলদটা হচ্ছে মাননীয় স্পিকার, ক্ষমতা এসেছেই জিয়াউর রহমান হত্যা কুষড়যন্ত্রের মধ্য দিয়ে। সে সঙ্গে আওয়ামী লীগ সভানেত্রীর অভিযোগ, মানুষের ভোট আস্থা বিশ্বাস হারিয়ে অগ্নি সন্ত্রাসের পথ বেছে নিয়েছে বিএনপি। এই সন্ত্রাসী কর্মকাণ্ডটা যেন বিএনপি বন্ধ করে, এটাই আমার আবেদন থাকবে। আমরা দেশের উন্নতি চাই। করোনা ভাইরাসে মানুষ এমনি ক্ষতিগ্রস্ত, মানুষ কষ্টে আছে, আর সেখানে এই সুযোগেও তারা চাচ্ছে মানুষের এই দুঃসময়টা কাজে লাগিয়ে সরকারকে বদনাম করা আর নিজেদের কিছু ফায়দা লোটা। কি ফায়দা তারা লুটতে পারছে আমি জানি না। মানুষ এখন অন্ধ না, মানুষ সব দেখে জানে। আর কথা বিএনপি নেতাদেরও বোঝা উচিত যে টেকনোলজির কারণে এখন অনেক কিছুই খুব তাড়াতাড়ি ধরা পড়ে যায়। আরাফাত সিদ্দিকী, ATN নিউজ, ঢাকা।